আসসালামু আলাইকুম। বয়সে বৃদ্ধ এসেছেন গাইবান্ধার সাদুল্লাপুর থেকে। হোটেল লবিতে বসে কথাবার্তা বলছি। খুব আবেগী মনে হলো। জানতে চাইলাম, কি কি কাজ করেন বাড়িতে? ক্ষেত কামারে কাজ করি। আচ্ছা, তাহলে হজে আসলেন কিভাবে? উত্তর দিলেন, বাবা 18 বছর আগে হজের ইচ্ছা করি। কাবা ঘরটা দেখার খুব শখ ছিল। হজের উদ্দেশ্যে 18 বছর আগে জমি ও ক্ষেতের আইলে কিছু গাছ রোপণ করি। হজ করার আশা নিয়ে গাছের পরিচর্যা করতে থাকি। গাছগুলো বড় হয়। এবার সেই গাছগুলো বেচার টাকা দিয়ে হজে আসলাম। আমি বললাম, মাশাল্লাহ, আপনার হজের টাকাটা কত পিওর, কোনো হারামের মিশ্রণ নাই, সম্পূর্ণই পরিশ্রমের টাকা। হাজী সাহেব বললেন, আর একটু শুনুন। গাছগুলো বড় হওয়ার পর প্রায় যখন রাত হতো, মানুষ ঘুমিয়ে পড়তো, আমি গাছগুলোর কাছে যেতাম। গাছ ধরে ধরে কাঁদতাম, দোয়া করতাম, আল্লাহ যেন আমাকে হজে নিয়ে যান। একটা গাছের বয়স 18। সেটি বেচে 30,000 টাকা জোগাড় হলো। দেরি না করে সেই টাকা দিয়ে হজের রেজিস্ট্রেশন করে ফেলি। এরপর আল্লাহ প্রথমে আমাকে 22টা, নিয়ে এসেছেন। তারপর এরপরে 20টা আরো গাছ অনেক কথা বিক্রি হলো। করে আমি হজের কাছ টাকা থেকে সংগ্রহ করি। নিখাত হৃদয়ের কাঁদো মানুষটাকে হয়ে দেখতে গেলেন। পেলাম। বললেন, ভাবলাম এসব আল্লাহ হাজিদের আমারে হজ নিয়ে কবুল হতে এসেছেন। আর কত এরপরে দেরি। আর অনেক কথা হলো। আমি কাছ থেকে নিখাত হৃদয়ের মানুষটাকে দেখতে থাকলাম। ভাবলাম, এসব হাজিদের হজ কবুল হতে আর কত দেরি। সবাই আমাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, আমাদের পরিবারকে হজ করার তৌফিক দান করেন। প্রত্যেক মুসলিম উম্মার হজ আল্লাহ কবুল করে নেন। এবারে যারা হজে গিয়েছেন সবার হজ যেন আল্লাহ কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।